ওই জন্যই তো কিতাবের ভিতরে পাওয়া যায় প্রথম গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের পরই হলো মা বাপের সঙ্গে বিয়াদবি করা। নামাজ রোজা হজ যাকাত এর চেয়েও আগে মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে। মা বাপ যদি বেজার হয়ে যায় নামাজ রোজা কবুল হবে না। ও আমার ভাইজানেরা যুবকেরা, আর মা বাপ যদি ছেলের উপরে খুশি হয়ে যায় আমার ভাইরা, এই যে কারেন্টের সুইচ যেই না মারি তাড়াতাড়ি করে লাইট জ্বলে যায়, কোনো টাইম লাই না, সুইচের বোর্ডে সুইচ মারাও শেষ, লাইট জ্বলা শুরু। মা বাপের সন্তানের জন্য দোয়া চাওয়াটা শেষ হয়ে যাবে। ওই লাইট জ্বলাচ্ছে আল্লাহ দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আরো জোরে হবে না? হুজুরদের থেকে দোয়া লাও, জীবনে নিজের মা বাপের থেকে দোয়া নিয়েছো? এই যুবকরা বলো, তোমরা তো আমাদের থেকে দোয়া লাও। হুজুর দোয়া করে, জীবনে বলেছো আব্বা দোয়া করো, তুমি মা দোয়া করো। এই যে প্রত্যেক দিন জলসায় এসি, আল্লাহ শুকর, মা কোন দিন ঘুমিয়ে পড়েছে আমি আর তুলিনি, ডিস্টার্ব করিনি, হয়তো জেগে আছে, মায়ের দোয়া না নিয়ে আমি বেরোইনি। কথা আমার বুঝতে পারলেন না? মা চলে যাচ্ছি গো, যা বাবা আল্লাহর হাওয়ালাই যা, এই যে বলে দিল অতি যথেষ্ট। কে আমি যার হুজুর তো কি হয়েছে, রেখে দিকে যা হুজুর। মায়ের দোয়া সব থেকে বড় দোয়া, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, ও যাদের মা নাই, যাদের বাপ নাই, তারা জানে কি চলে গিয়েছে। ও আমার ভাইয়েরা যুবকেরা, দাঁত থাকতে দাঁতের মজা বুঝবে না। যাদের দাঁত চলে গিয়েছে তারা জানে দাঁতের যে কি মজা। আজ আমি আবু জান, আমার জোয়ান বয়স, আমাকে হাড় দাও গোশ দাও কিছুই মনে হবে না। কিন্তু আমার ভাইয়েরা, আমার যে সমস্ত মুরব্বীরা বসে আছে, ইনাদের গারে হাড় গোশ চিন্তা ভাবনা করে দিতে হবে না, হবে না বলে? আর পারবে? আর হয়? এখন শুধু টিপ, আগে এরকম করে হাড় জড়ো করেছে, এখন শুধু এখন ইনাকে দেন না, আর পারবে? শুধু টিপছে, টিকি টিপছে বলেন তো, নরম খুশি কেন? চলে গেছে। এখন বুঝতে পারছে যে দাঁত ছিল কি জিনিস ছিল। মা বাপ হলো ঠিক দাঁতের মতো, যাদের আছে তারা জানো, যাদের যাদের নাই তারা যে ওই রকম। আমার ভাইয়েরা খবরদার বিয়াদবি করো না। আজকে ছেড়ে দে, মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। যখন ঈদের দিন যখন হয়ে যায়, নতুন কাপড় কেনার জন্য যখন বাজারে যখন কাপড়ের দোকানে যায়, আহারে ছেলে বউ আর সবার লেগে কাপড় কেনে, সেই মায়ের লেগে আর কাপড় কেনা হলো না। সেই মা আজকে কবরে অন্ধকারে একা পড়ে আছে, আর সবার লেগে কাপড় কেনে সেই জনমদাতা বাপ আজ কবরে পড়ে আছে। কি ঠান্ডায় আজ আপনার আমার শীত লাগছে, গায়ে জ্যাকেট কম্বল কাঁথা কত কিছুই না আমাদের গায়ে উঠে পড়েছে। সেই জনম দুঃখিনী মা জন্মদাতা বাপ আজ তিনটে পাতলা পাতলা সাদা কাপড় পরে কবরস্থানে শুয়ে আছে। কি শীত, কি গরম, কি বর্ষা। ও আমার ভাইজানেরা যুবকেরা, আজকে ছেলেদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়ে যায়, বাড়িতে যখন কোনো আনন্দর কিছু অনুষ্ঠান হয়, সবাইকে দেখতে পাই, সেই জনম দুঃখিনী মা, সেই জন্মদাতা বাপকে আর দেখতে পাই না। তারা জীবনে দেখা দেবে না। তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মা বাপ আছে তোমার হয়তো অত কিছু মনে হচ্ছে না, যেদিন চলে যাবে তুমি সেই দিনই বুঝবে, জিজ্ঞাসা করে লাও।
আমাকে নিজে বলে। আচ্ছা, আমার আব্বা মায়ের আল্লাহ জানো কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, বলুন আল্লাহ। আমি তো আছি। আমার আব্বা আমাকে বলেছে, মা বলেছে, বলছে আমার ভাই ফটো তুলুনি, সাদা পাঞ্জাবি, ট্যাঙ্কের ওখান থেকে। আমি যেন কাকে বলছি, প্যান্ডেলের ওপারে ওই বাইরে ফটো তুলছেন, কেটে দেয়। ফটো তুলছো, তুলুন, তুমি তো কমিটি ছেলে। হ্যাঁ কমিটি। এদিকে তাকা। আমার আব্বা মাই নিজে বলেছে, এই কচি, মা বাপ যে কি জিনিস এখন বুঝবি নি বাবা, চলে গেলে বুঝবি। বলে আমরা বুঝি। সত্যি করে এখানে কার মা বাপ, কারো মা কার বাপ নেই? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। এই আপনারা বুঝেন কি যে দুনিয়ায় আপন বলে আর কেউ না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সেই মা বাপ কখনো স্বার্থের জন্য ভালোবাসে না। ও সেই বাপ সারাটা দিন মাঠে খেটে কিছু পয়সা উপায় করে বাজার থেকে আসার সময় মিষ্টির দোকান থেকে ওই খাটনির টাকা ছেলেদের জন্য সন্দেশ মিষ্টি কিনে এনে গালে দিয়েছে, নিজে খাইনে ছেলে খেয়ে হেসেছে। বাপ এতেই বাপের খাওয়া হয়ে গিয়েছে। কথা ঠিক না ভুল বলে আমার ভাইরা? কোনদিন এমনও দিন গিয়েছে ভাত কম পড়ে গিয়েছে, মা আর একটু ভাত দাও মা, মায়ের খাওয়া হয় না, মা হাসি মুখে ছেলের পাতে তুলে দিয়েছে। মায়ের খাওয়া হয়নি, ছেলের যে পেটটা ভরেছে, মায়ের এতেই বুকটা আনন্দই ভরে গিয়েছে। আজ এই ঠান্ডার সময় আল্লাহ জানে, আমার দুটো বেটা, আমার আল্লাহ দুটো বেটা দিয়েছে, বললে বিশ্বাস করবেন না। আমার দুটো ছেলের মায়ের মানুষ করা দেখে আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমি যদি মেয়ে মানুষ হতো মনে হয় আমার ঘর সংসার হতো না। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা, আমার যেন ধারণা হয়েছে, আপনাদের কি ওই একই ধারণা নাকি? আমার দুটো বাচ্চাকে আমার স্ত্রীর মানুষ করা দেখে আমার মনে হয়েছে, আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া, তুমি আমায় ছেলে করেছো না। উজা কষ্ট, উজা ধৈর্য আল্লাহ জানে, বাপ জীবনে পারবে না। কথা ঠিক না ভুল বলে? চ্যালেঞ্জ করে বলি, বাপ যতই ভালোবাসুক মায়ের ধৈর্যের কাছে নয়। তোরই সর্বনাশ। আমি মাঝে মাঝে আমার দুটো বেটা হয়তো এমন মাথা গরম করে রেগে যায়, মা কোনোদিন রাগে না, মা দুজনকে আগলে রাগে। আমার মা বলছে, কচি তোর বৌমা যেমন দুটো নাতিকে মানুষ করছে, ওইভাবে তোদের ঘরেও মানুষ করিস। বাস্তব কথা। এই ছেলেরা আজকে মা বাপেরকে গাল দিচ্ছ, মা বাপের সঙ্গে আলাদা খাবে নিয়ত করছো। শোনো, তোমার বেটার বউ, তোমার নিজের বেটা, তোমার বউয়ের যেমন মানুষ করতে কষ্ট হচ্ছে, তোমাকেও মানুষ করতে তোমার মায়ের ওই একই কষ্ট হয়েছিল। কথা ঠিক না ভুল বলে? কথা বলে, তার চেয়েও বেশি হয়েছে। এখনকার প্যান পাস বেরিয়ে গেছে, প্যান পাস। আমার মায়েদের, আমার মা বলেছে, কইছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তুম, কোমর পর্যন্ত ধুতুম, 5 বারই কোমর পর্যন্ত ধুতুম। বৌমারা তো এখন সব প্যান পাস বেরিয়ে গেছে, এদের নামাজ রোজা করার সুবিধে। কথা ঠিক না ভুল বলে? আগে প্যান পাস ছিল, আমরা যখন হয়েছি তখন প্যান পাস ছিল। আমার মায়েরা নামাজ পড়তো, আমাকে আমার মা নিজে বলেছে কোমর 5 বার করে ধুতো। আমি বাচ্চা ছিলাম, পেশাব করে দিতাম। এখন তো বাচ্চারা কোলে পেশাব করার সুযোগ নেই, প্যান পাস হয়ে গেছে। ও তাই আমি আমার যুবক ভাইদের বলে দিয়ে যাব, এই মজলিসে যারা আছো শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, আবু জাহেলের নানা খালু দাদুর কথা নয়, স্বয়ং রাসূল পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে যদি একবার তাকিয়ে থাকে, মায়ার সঙ্গে ভালোবাসার সঙ্গে যদি, আল্লাহ নবী বলেছে যদি একবার তাকিয়ে থাকে, এটা আমার আব্বা, এটা আমার মা, মায়ার সঙ্গে ভালোবাসার সঙ্গে তাকাবার জন্য আল্লাহ পাক একটা কবুলিয়াতি হজে সওয়াব লিখে দেবে। আরো জোরে হবে না? হজ কি হজের সওয়াব? কবুলিয়াতি হজ, যে সে হজ নয়। এবারে আল্লাহ চাইলে আমি হজে যাব ভাই, আমার বললে বিশ্বাস করবেন না, হজটা কবুল হতেও পারে নাও পারে।
আল্লাহু আলিমুল গায়েব, গায়েবের খবর আল্লাহ যদি কবুল করে তো হবে, না হলে হবে না। তবে দোয়া চান আল্লাহ যেন করে, বলুন আল্লাহুম্মা আমিন। সবার হজ যেন আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এ হজের সন্দেহ আছে, কবুল হতে পারে, কিন্তু নবী বলছেন কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে একবার তাকায়, কবুলিয়াতি হজের সওয়াব, মানে যে হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে গ্যারান্টি, নবী বলছে ওই হজের সওয়াব পাবে। জোরে বলে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বিয়াদবি ক্ষমা করুন, কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে 100 বার যদি তাকায়, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবারা, কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে 100 বার তাকায়, ওই 100 বার তাকানোর জন্য আল্লাহ পাক 100টাই সহি হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। কিছু কিছু বউ আছে বাড়ির, আল্লাহ মাফ করেন, এদের যে কপালে কি খারাপই হবে। বলে শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবে ভেড়া, আর ভেড়াও বললো আমি আলাদা হব। ভেড়া মানে কে? এই রাগ করছেন নাকি? ভেড়াকে কি বলবে? গরু? ভেড়াকে কি বলতে হয়? মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না, ভেড়াও ভালো আছে, কথা ঠিক না বুঝে বলে। হুজুরদের ঘরে তেল, হুজুরদের মহব্বত করছে, মুরগির রান খাওয়াচ্ছ, কিচ্ছু মা বাপ যদি বেজার হয়, কথা ঠিক না বুঝে বলে, আল্লাহ আল্লাহ রসুল বেজার হয়। যদি কোনো ভাই আজ এই মজলিসে আছো, মা বাবার সঙ্গে যদি কোনো প্রসাদ ব্যবহার যদি করে ফেলো, শয়তানি খেয়ালে পড়ে হোক কিংবা জেনে হোক অজ্ঞানে হোক, আমি আপা ভাইদের বলে দিয়ে যাব, আবু জারের ওয়াজ না শুনে নিজের বাপে পা দুখানা জড়িয়ে ধরো। কেননা যদি মা বাপ এখনো বেঁচে আছে, মরে যদি যায়, তোমার কপালে খারাপই শেষ নাই। ও ছেলেরা শুনে রেখে দাও, মা বাপে দুটো পা ধরে মাপ চেয়ে দাও, মা বাপে দুটো পা ধরে ক্ষমা চেয়ে দাও। মা বাপের পায়ে হাত দিলে ওটা পা নয়, মা বাপের পাটা প্রতিটা ছেলের জন্য একটা জান্নাতে দরওয়াজা। জোরে বলে, আরো জোরে হবে না। মা বাপের পাটা পা নয় তো ওটা জান্নাতের একটা দরওয়াজা। জোরে বললেন না? লজ্জা কি? বড় হয়ে গেছো, পয়সাওয়ালা হয়েছো? আমি মাঝে মাঝে এমন হয়তো ঘরে আমি আমার গল্প করি, হয়তো এমন কোনো কথা বলেছি যেন আমার লাগছে যেন ওটা বলা উচিত হয়, কথাটা একটু চড়া মিজাজে যেন হয়ে গেল। মন আমার সঙ্গে সঙ্গে আব্বা কি মায়ের পাটা ধরে মারছে, মাফ করে দাও, মনটা তখন শান্তি হয়। আমার কথা বলেন না, কি হয়েছে? ছেলে ফুলে হয়ে গেছে, পয়সাওয়ালা, রেখে দিকে যে আগে জাহান্নাম থেকে বাঁচি, কথা ঠিক না বুঝে বলে, কথা বলে লজ্জা। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মা বাপের দোয়া নেওয়ার চেষ্টা করো। আর মা বাপ কখনো বদদোয়া ছেলেদের করে না। ছেলে যদি পরীক্ষা করো, মা বাপ সব সহ্য করে নেবে, নিজের বাচ্চার কান্না সহ্য করতে পারে না। মা বাপ সব সহ্য করে নেবে, বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। আমার ভাইরা, মা বাপ দোয়া করে চাইতে বলতে হবে না। ছেলে এমন ব্যবহার করো অটোমেটিক যেন পশম ফুটে দোয়া বেরিয়ে যায়। আর মা বাপের দোয়া যারা পেয়ে যাবে, আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের ভালাই করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। মা বাপের অবাধ্য হবে। বউ চলে গেলে বউ পাওয়া যাবে, কটা বিয়ে লাগবে, এমনি তো আল্লাহর আইনে 4টে। শুনছেন না আমার কথা? হ্যাঁ,
এমনি তো আল্লাহ বলে দিয়েছে তোরা 4টে বিয়ে কর, শুনছেন আমার কথা? রাখো এরম বউ, বউ রাখো। আগে মা বাপ, এই কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, এমনি আল্লাহ বলে দিয়েছে 4টে বিয়ে করো, আরবা সালাসা রুবা। আল্লাহ বলছেন 4টে বিয়ে করো, 3টে করো, 2টো করো। যদি মনে হয় 4টে 3টে 2টো সমান দেখতে পারবনি, তখন আল্লাহ বলছে কটা করো? একটা। আপনাদের কটা বিয়ে? যদি বউ যদি বলে যে তোমার মাকে খাওয়াতে, তোমার মা জ্বালাতন করছে, তুমি বলে আর একটা ধরে আনি, দাঁড়া তোর অসুবিধা হচ্ছে, আমি আর একটা ধরে আনছি, আল্লাহ আমাকে আইন দিয়েছে। কথা ঠিক না হুজুরে বলে? এই কথা বলে রেগে যাচ্ছে, মেয়েরা রেগে যাচ্ছে কিন্তু যে হুজুর কি শিখাচ্ছে, কিন্তু ঠিক বলছি না ভুল বলছি? ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান, তিনাকে বললেন বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি এনে দাও। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি তাড়াতাড়ি করে যেখানে পানি রাখা থাকে ওই জায়গায় পানি আনতে গিয়ে দেখলেন পানি নাই, ছুটে বাইরে বেরিয়ে গেলেন। পানি আনতে একটু আসতে দেরি হয়ে গেছে, যেহেতু ঘরে পানি ছিল না। এসে দেখছেন আম্মা জান ঘুমিয়ে পড়েছে। ওই গ্লাস খালা নিয়ে সারা রাত ধরে আম্মা জানের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। ফজরের আযান যেই না হয়ে গেল, ওনার আম্মা জান ঘুম থেকে উঠে বললেন বাবা বাইজিদ কি ব্যাপার, এখনো কেন পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো? বলে আম্মা জান আপনি আমার কাছে সেই পানি চেয়েছিলেন, আমার বাড়ি ঘরে পানি ছিল না, বাইরে গিয়ে পানি আনছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর আপনাকে তুলি না। আমার মনে মনে করলাম আমি যদি ঘুমিয়ে পড়ি, মাঝ রাত্রির বেলা যদি আপনি উঠে আবার পানির জন্য যদি ডাক দেন, আম্মা জান হয়তো আমি ঘুমিয়ে পড়বো, আপনার ডাকে সাড়া দিতে পারবো না। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে, আপনি পানির লেগে কষ্ট পাবেন। এই জন্য আপনার মাথার গোড়ায় আমি সারা রাত ধরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে হবে না? এমনি ওলি হয়নি। ওলি হতে গেলে বংশ লাগেনি, ওলি হতে গেলে পয়সা লাগেনি, ওলি হতে গেলে টাকা লাগেনি, ওলি হতে গেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে হয়, তবেই ওলি হয়। জোরে বললেন না? কি কথা ঠিক না হুজুরে বলে? এমনি নারা ওলি হয়েছে। বাইজিদ বোস্তামি হুজুরকে আল্লাহ মায়ের দোয়ায় ওলি করেছে। জোরে বললেন না? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি হুজুর মায়ের দোয়ায় ওলি। মায়ের দোয়ায় কি না হয়? আল্লাহ মায়ের ছেলের নসিব, মা দোয়া চাওয়াস, বাপ দোয়া চাইবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার যুবক ভাই যারা আছে, মা বাপের দোয়া নাও, খবরদার বেয়াদবি করবে, আর যদি করে ফেলো মাফ চেয়ে দাও। কেউ যদি বলে হুজুর আমার আব্বা তো মারা গিয়েছে, আমি বিয়াদবি করেছিলাম, কি হবে? হুজুর আমি তো মাফ চাওয়ার সুযোগ পাইনি। আজ আপনার ওয়াজ শুনে আমার অন্তর গলে গিয়েছে। হুজুর আপনার ওয়াজ শুনে আমার মনে মা বাপের মায়া জেগেছে। হুজুর আমি তো বিয়াদবি করেছি, এখন আমার উপায় কি? শুনছেন না? কি হবে? আমি এটাই বলবো, যদি তুমি মা বাপের সঙ্গে বেয়াদবি করে ফেলো, এখন তারা যদি হায়াতে না থাকে, তুমি এক কাজ করো, তাদের কবরের ধারে চলে যাও, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে তুমি দোয়া চাও। আমার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ পাক চাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার মা বাপকে দিয়ে মাফ করিয়ে নিতে পারে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ পারে না পারে? আল্লাহ চাইলে তোমার মা বাপকে কিয়ামতে তোমাকে দাঁড় করিয়ে আল্লাহ মাফ চেয়ে নিতে পারে। তো যাও,
আল্লাহ আমাদের সকল ভাইদের, আল্লাহ আমার সকল বোনেদের মা বাপের যাদের বেঁচে আছে মা বাপের খেদমত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? হ্যাঁ, বাপ মাকে পালা করুনি, পালা। বাপ মা পালা কেন হবে? বাপ মার যেখানে ইচ্ছা হবে খাবে, কথা ঠিক না বুঝতে বলে? জোর জুলুম করে পালা করুনি ভাই। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝলেন না? আমার নসিবে কি আছে আল্লাহ জানে, আমি তো বাপের একটা, আমার তো পালা বাপ মা নেই, আল্লাহ না রাখুক, আমাকে পালা হয়ে যেতে হবে না তো? মাঝে মাঝে চিন্তা করি, এই শুনছেন না আমার কথা? হ্যাঁ, আমি তো ওয়াজ করে বেড়াচ্ছি, আমার যেন মাঝে মাঝে ভয় হয় যে আল্লাহ আমাকেও পালা হয়ে যেতে হবে না তো? মা বাবার পালা কিসে? মা বাপ যার কাছে ছেলের মন চাইলে মা বাপকে নিয়ে টানাটানি হবে, কথা ঠিক না বুঝতে বলে? আর যার কাছে ইচ্ছা খাবে, বাপ মা যার কাছে মন যাই খাবে। তুই 10 দিন দেখতে হবে, আমি দেখবো। সমাজে কি হচ্ছে জানেন? আমি কটা প্রমাণ নেবেন, আমি আগুন দিয়ে আমার হুগলি জেলায় দেখিয়ে দেবো, শ্বশুরকে নিয়ে বাপকে নিয়ে যেন বেঁচে আছে, এটা যেন তাদের কাঁটা এটকে আছে, কথা ঠিক না বুঝতে বলে? কটা নেবেন আপনি? আমার কাছে আছে প্রমাণ। বাপটা বেঁচে আছে, শ্বশুরটা বেঁচে আছে, এক একটা বৌমা ছেলের কাছে যেন কাঁটা হয়ে আছে, কথা ঠিক না ভুল? কটা নেবেন আপনি? এই এক মাঘে শীত কাটেনি, গতবারে মাঘ মাসে শীত পড়েছিল, এবারে 25 সালেও শীত আসছে, কথা ঠিক না বুঝতে বলে? হ্যাঁ, ভেবনি ওর মা বাপ বুড়ো হয়েছে, তুমিও হবে, কথা ঠিক না বুঝতে বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকল ভাইদের মা বাপের খেদমত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছেড়ে দেবো না বলবো? অসুবিধা হচ্ছে না তো? কমিটি ভাইরা বলছে ভাইজান এত আত্মীয়র বাড়ি লোক খেয়েছে, তাবারুক কে খাবে চিন্তায় পড়ে গেছে। শুনছেন না আমার কথা? এত লোক আত্মীয়র বাড়ি খেয়ে ফেলেছে, বলছে তাবারুক কে খাবে, ওরা চিন্তায় পড়ে গেছে তাবারুক গুলো নিয়ে করবো কি। আমার কথা কি বুঝতে পারছেন? বেশি করে করে ফেলেছে আর সব খেয়ে ফেলেছে, বলছে সব খেয়ে দিয়েছে, আত্মীয় ফলে প্রচুর সব খেয়ে ফেলেছে, সব উঠে যাবে, চিন্তা করুন। ফিরির মাল আবার এমনি থাকে গা? এই কথা ঠিক না ভুল যারা বলে? ফিরিতে যে জিনিস পাওয়া যাবে ও এমনি কেউ রাখবে? ও খেয়ে ফেলবে, ওটা এমনি মজা করলাম। কেউ খাবার লেগে বসে, সবাই আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বসে আছে, কথা ঠিক না ভুল যারা বলে? খাবার দিনার আছে, খাবার জানার আছে সে মানুষের, সে জানবে। এখন এমনি মানুষ পোল্ট্রির মুরগির মতো হয়ে গেছে, কি কথা ঠিক না ভুল যারা বলে? হ্যাঁ, একটা বাড়ি আছে, হাত তোলেন তো যে আমার বাড়ি ওষুধ চলে না। হ্যাঁ, ওষুধ খাবার আল্লাহ জানে, রাস্তায় আসতে আসতে বাঁশবেড়িয়ার আগে একটা ওষুধ খেলো, জলসাই ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেলো, ভাত খাওয়ার পরে হজমের ওষুধ খেলো। 3 রকম ওষুধ মাগরিব থেকে এখন পর্যন্ত আমার চালু হয়ে পড়ে গেল পেটে। আমার কথা কিছু বুঝতে পারছেন না নাকি? মানে অবস্থা সে জানার নেই, খাওয়ার জন্য কেউ আর আসে না, সব আসে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আর এই বসা আল্লাহ যেন কবুল করে লাই, জোরে বলেন আর খবরদার। শুনে বেনামাজি যদি থাকো কিছু লাভ নেই,
অশুনে যদি সেই ঘুষখোর থাকো কিছু লাভ নেই, অশুনে যদি সেই জেনা করো কিছু লাভ নেই, অশুনে যদি সুদ খাও কিছু লাভ নেই, অশুনে যদি এখনো দাড়ি কাটো, আর কদিন জোয়ান সাজবে? শখ হলুনি একটুখানি বুড়ো হয়। হ্যাঁ, আল্লাহ পাক মোরগ করলেন, মুরগি করলেন, মোরগের মাথায় টোপর দিলেন, মুরগির মাথায় টোপর দিলনি, মেয়ে মানুষের আল্লাহ গোবদাড়ি দিলনি, পুরুষের আল্লাহ গোবদাড়ি দিল। তুমি যদি গোবদাড়ি চেঁচে ফেলো তাহলে ও তো সেই মেয়ে মানুষের মতো হয়ে গেল। কথা বলে রাগ করছেন নাকি? অনেক ধরনের আগে আর ওয়াজে পড়া বিপদ আছে। আমি বলেছি আজকে খাবো আপনাদের আর পয়সা নেবো আপনাদের, আর রাগ রাগ করবো কাদের? কি হবে? আমি আপনাদের কাছে ইন্ডিকেট করে বলিনি, তবে গোনা রাখে। অনেকদিন বলে দাড়ি কি ঈমান? নাউজুবিল্লাহ, দাড়ি ঈমানের খোরাক, জোরে বললেন না? অনেকে বলে টুপি কি ঈমান? আরে বাঁদর, টুপি হলো ঈমানের অঙ্গ, জোরে বললেন না? হ্যাঁ, কেউ যদি বলে নামাজ কি ঈমান? আরে বাঁদর, নামাজ হলো ঈমানের একটা অঙ্গ, জোরে বললেন না? পড়ালেখা করেন তো কি হবে? দাদা হুজুর কেবলার খলিফা একটা, তিনার নাম হলো প্রফেসর আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুল খালেক সাহেব। তিনি ইমানের 71টা না 72টা ভাগ দেখিয়েছে, আমি পড়িছি। তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও ইমানের অঙ্গ, জোরে বললেন না? আরো জোরে হবে না? তাহলে অনেকজন বলে দাঁড়িয়ে রাখিনি তো কি হয়েছে, ইমান ঠিক আছে। নামাজ পড়িনি তো কি হয়েছে, ইমান ঠিক আছে। একটা মানুষকে যদি খেতে না দাও মানুষটা বাঁচবে? তা তুমি যদি দাড়ি কেটে ফেলো, নামাজ না পড়ো,